আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে 2025 সালে এইচএসসি প্রথম বর্ষে অর্থাৎ ভূগোল প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের কোন কোন পাঠ থেকে আপনাদের সৃজনশীল প্রশ্ন আসবে বা মানবন্টন কীরকম হবে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাক শিক্ষার্থী, প্রথমত এখানে আপনাদেরকে আমি যে বিষয়টা বলবো, যা ভূগোলের মানবন্টন অন্যান্য সাবজেক্টের মতো নয়। আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন আপনাদের পরীক্ষার মানবন্টনটা কীরকম থাকবে। আমি আপনাদেরকে এখানে একটু দেখাচ্ছি, সবাই খেয়াল করবেন। প্রথমত ভূগোল সাবজেক্টে আমাদের 3টা পরীক্ষা হইব। বলতে পারেন স্যার 3টা পরীক্ষা কিভাবে? প্রথমে আপনার 35টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে আপনাদের পরীক্ষায়, 35টি নৈবিত্তিক থাকবে। 35টা নৈবিত্তিক থেকে আপনাদের পেতে হবে কত? যেমন আমি এখানে বললাম 35টি এমসিকিউ থেকে আপনাকে 12টা এমসিকিউ কারেক্ট করতে হবে। 35টি নৈবিত্তিক থাকবে, 35 মিনিট সময় আপনাকে 12টা কমপ্লিট করতে হবে। 12টা পেতেই হবে। 12 কম যদি পান তাহলে আপনার কিন্তু শিক্ষার্থী আপনি পাস করবেন না। তাহলে একটা পরীক্ষা গেল এমসিকিউ। তারপর শিক্ষার্থী সিকিউতে অন্যান্য সাবজেক্টে যেখানে 9টা থাকে 6টা লিখতে হয়, আর এখানে 6টা থাকবে, লিখতে হবে আপনার 4টা। 4 × 40, 40 থেকে আপনাকে 13 পেতে হবে। বুঝতে পেরেছেন? 13 নম্বর পেতেই হবে। তার মানে এমসিকিউতে 35 আর সিকিউতে 6টা থাকবে, 6টা থেকে 4টা লিখতে হবে, 4 × 40, 40-এর মধ্যে 13 পেতেই হবে পাস করতে হলে। আরেকটা শিক্ষার্থী হলো ব্যবহারিক বিষয়, যেটা আপনারা জানতে চাচ্ছেন। ব্যবহারিকে 25 থাকবে। এখান থেকে শিক্ষার্থী আপনাকে মিনিমাম 8 পেতে হবে যদি আপনি পাস করতে চান। অনেকে বলবেন স্যার আমরা ব্যবহারিক খাতা করি নাই, তাহলে কীভাবে পরীক্ষা দিব? আমি আপনাদেরকে বলি, আপনারা সবাই আগে আপনাদের সাবজেক্টিভ যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো আপনারা দিবেন। দেওয়ার পরে আপনারা ব্যবহারিক কীভাবে করবেন সেই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। খুব অল্প সময় যেন আপনাদের কাজগুলো করতে পারেন। তবে শিক্ষার্থী এখানে আপনার এই যে এমসিকিউ তো পাস করতে হবে, সিকিউ তো পাস করতে হবে, ব্যবহারিকও পাস করতে হবে। এই জন্য পরীক্ষা 3টা। আপনারা 26 জুলাই অর্থাৎ শনিবার দিন আপনারা এমসিকিউ সিকিউ পরীক্ষা দিবেন। সকল পরীক্ষা শেষ হওয়ার পরে আপনারা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। বুঝতে পেরেছেন? ব্যবহারিক পরীক্ষাটা হলো সকল পরীক্ষা শেষ হওয়ার পরে, কারণ এই 3 পরীক্ষা একদিনে হবে না। এমসিকিউ আর সিকিউ একদিনে হবে, ব্যবহারিকটা হবে অন্য আরেক দিন। এখন শিক্ষার্থী তাহলে মানবন্টন আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কোন কোন পাঠগুলো পড়লে আপনাদের সৃজনশীল প্রশ্ন আপনারা কমন পাবেন। এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু বলে দেব, যেন আপনাদের কাজটি আপনারা করতে পারেন। প্রথমত শিক্ষার্থী এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু বলে দিই যে আপনারা যে যে পাঠগুলো পড়বেন। ইউনিট 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 5, 2-এর 6, অর্থাৎ 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 5, 2-এর 6 পর্যন্ত পড়বেন। তারপর শিক্ষার্থী ইউনিট 3 থেকে যে পাঠগুলো পড়বেন এর বাইরে পড়ার প্রয়োজন নাই। 3-এর 1, 3-এর 5 আর 3-এর হলো 7। তবে 3-এর 7 থেকে শতভাগ নিশ্চিত আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। 3-এর 1, 3-এর 5 থেকেও প্রশ্ন আসবে, পর্বত পাহাড়, আর হলো 3-এর 7। বাকি অংশগুলো প্রয়োজন নাই। এবার আমরা শিক্ষার্থী 4 নম্বর ইউনিটে যেটা বলবো আমি আপনাদের, ভূমিকম্পের কারণ, ফলাফল ও প্রভাব। এটা আপনারা ভালো করে কমপ্লিট করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন কমন পড়বে। এই যেটা 4.3। তাহলে প্রথম থেকে দেখে নিয়েন আবার। 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4, 2-এর 5, 2-এর 6, 3-এর 1, 3-এর 5 আর 3-এর হলো 7। তারপরে 4-এ বলেছি 4-এর 3। এরপর শিক্ষার্থী এখানে 4-এর 5, 4-এর 6, 6 নম্বর অধ্যায়, 5 নম্বর 6 নম্বর অধ্যায় প্রয়োজন নাই। আপনারা সবাই একেবারে
7 নাম্বার অধ্যায়ে চলে যাবেন। 7 নাম্বার অধ্যায়ে যেই কাজগুলো করবেন আপনারা, কারণ আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের সৃজনশীল প্রশ্ন 6টা থাকবে, 4টা লিখতে হবে। সেই জন্য যে পার্টগুলো দেখাবো এগুলি আপনারা চেষ্টা করুন ভালো করে কমপ্লিট করার জন্য, কারণ সময় বেশি নাই। 7-এর 1, 7-এর 2, 7-এর 3, তারপরে 7-এর 4, 7-এর 5, 7-এর 6, অর্থাৎ 7-এর 1 থেকে শুরু করে 7-এর 6 পর্যন্ত সবগুলো অংশ ভালোভাবে আমরা কমপ্লিট করব। আর 8-এর 1 পড়বেন, তারপরে 4, 5 আর হলো 7 বৃষ্টিপাত। বৃষ্টিপাতটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 4 ধরনের বৃষ্টিপাত: পরিচলন, তারপর হলো ঘূর্ণি বৃষ্টিপাত, ষোলক্ষেপ বৃষ্টিপাত আর বায়ুর প্রাচীরজনিত বৃষ্টিপাত। এগুলো আপনারা পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ এই যে অংশটা, বৃষ্টিপাতটা। আর আটে বৃষ্টিপাতটা পড়বেন। তারপর শিক্ষার্থী এখানে 8 হলো ঘূর্ণিঝড়। এরপরে 9 নাম্বার চ্যাপ্টারে আপনারা পড়বেন 9-এর 1, 9-এর 5, 9-এর 6, 9-এর 7, 9-এর 1, তারপর 9-এর 5, 6, 7। 10 নম্বর অধ্যায় পড়ার দরকার নাই, আপনারা সরাসরি চলে যাবেন 11 নম্বর চ্যাপ্টারে। 11 নম্বর চ্যাপ্টারে আমি আপনাদেরকে বলবো শুধু পড়বেন সমুদ্র স্রোত। তারপরে 12 নম্বর চ্যাপ্টারে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, 12 নম্বর চ্যাপ্টার। এটা সম্পূর্ণটাই আপনারা পড়বেন, এটার মধ্যে আমি কোনো মার্কিং এখানে করব না। 12 নম্বর চ্যাপ্টারটা সম্পূর্ণটা পড়বেন। 12 পড়ার পরে 15তে শুধু মানচিত্রের শ্রেণীবিভাগে যাবেন, আর কোনো বিষয় পড়ার প্রয়োজন নাই। যাক শিক্ষার্থী, এই ছিল আপনাদের ভূগোলের সিলেবাস ও মানবন্টন। তবে যদি আপনারা এগুলো যদি ফলো করেন, আমি সর্বোচ্চ আশাবাদী আমার প্রত্যেকটা শিক্ষার্থী আপনারা উপকৃত হবেন। যাই হোক শিক্ষার্থী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে আপনাদের জন্য কাজগুলো করতে পারি। আরেকটা বিষয়, আপনাদের এই ভূগোল সাবজেক্টের জন্য আমি আমার কাছ থেকে যদি আপনারা বিগত সালের প্রশ্নগুলো বা এই সাজেশনটি যদি নিতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের কাছ থেকে একটা পারিশ্রমিক নিব 150 টাকা থেকে 200 টাকার মধ্যে। যদি কারো সম্ভব হয় আপনারা দিয়ে নেবেন। কারো কাছে যদি টাকা না থাকে তাও আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। তাহলে বলবেন স্যার তাহলে আমাদের এমনিতেই ভিডিও আপলোড করে দেন। এখানে বিষয়টা হলো, আপনারা জানেন যে আমার এটা শিক্ষা কন্টেন্ট, আমি যেই পরিমাণ ভিউ হয় আমি খুব একটা ফিনান্সিয়ালভাবে সাপোর্ট পাই না। সেই জন্য শিক্ষার্থী, যেহেতু আপনাদের জন্য আমি পরিশ্রম করি, সেই জন্য আমি আপনাদের কাছ থেকে আমি আপনাদের কাছে চাচ্ছি, যদি আপনাদের কারো সম্ভব হয় আপনারা দিয়ে নেবেন, না থাকলে সেটা আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।